নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব গেম চেঞ্জার এই তেলেগু সিনেমাটাকে নিয়ে, যেটা আমি দেখে আসলাম রূপমন্দির সিনেমা হল থেকে। তো কেমন হলো এই সিনেমাটা? ডিরেক্টেড বাই এস শঙ্কর, স্টারিং রামচরণ, তার সাথে রয়েছে কিয়ারা আডবাণী, এবং এই ছবির মধ্যে তোমরা জানি রামচরণ ডাবল রয়েছে, এবং তার সাথে রয়েছে অঞ্জলি, তারপরে এস জে সূর্যা, জয়রাম, সমুদ্রকর্ণী এবং আরো অনেকে। এবারে বিষয়টা হচ্ছে, দেখো, সত্যি কথা বলতে প্রতিটা পরিচালকের একটা প্রাইম টাইম থাকে। শঙ্করের ছিল কোনো এক সময় যখন তিনি অপরিচিত নায়ক বা যেটা মুসলমান, তারপরে আই, জেন্টলম্যান, এসব তিনি করেছেন আর কি। তখন তার প্রাইম টাইম তিনি করেছেন, রোবট করেছেন, 2.0 করেছেন, এগুলো করেছেন আর কি। এবার ব্যাপারটা কি হয়, যখনই সেই পরিচালকের, তারপরে ইন্ডিয়ান আছে অবশ্যই কমল হাসানের সাথে, মানে পার্ট ওয়ানের কথা বলছি। এর ব্যাপারটা কি হচ্ছে যে যখনই কোনো পরিচালকের না প্রাইম টাইমটা চলে যায়, তখন সে পরিচালক কি করে, তার পুরনো যত কাল্ট ছবি রয়েছে, হিট ছবি রয়েছে, সাকসেসফুল ছবি রয়েছে, সেখান থেকে একটু একটু করে এলিমেন্ট তুলে তখন কি করে, সে একটা সিনেমা তৈরি করে। তো গেম চেঞ্জার যে ঠিক সেরকম একটা সিনেমা। এই সিনেমাটা তোমাদের ভালো তখনই লাগবে যদি তোমাদের এরকম হয়ে থাকে যে তোমরা কখনোই শঙ্করের ব্যাপারে কিছু জানো না, তার ফিল্মোগ্রাফি সম্বন্ধে জানো না, তোমরা তার নায়ক বলো, তারপরে নায়ক বা মুসলমান যেটাই বলি না কেন, নায়ক হোক, তারপরে জওয়ান হোক। এবার প্রশ্ন হচ্ছে, জওয়ানকে শঙ্কর সিনেমা না, একদম জওয়ান অ্যাটলি সিনেমা, কিন্তু অ্যাটলি জওয়ান অ্যাসিস্ট্যান্ট ছিল। তো মানে ব্যাপার হচ্ছে যে সেখান থেকেই অ্যাটলি ইন্সপিরেশন নিয়েছে। আর অ্যাটলি তো জানোই যে বিভিন্ন সিনেমা থেকে মানে ঝাঁপে আর কি, যদি চেপে নিজের মতো করে সে প্রেজেন্ট করে, সেটা আলাদা বিষয় আর কি। যদি তোমাদের এই ছবিগুলো না দেখা থাকে, শঙ্করের ফিল্মোগ্রাফি কিছু জানো না, তাহলে সিনেমা তোমাদের জন্য ওয়ার্ক করতে পারে ইন ডিসেন্ট লেভেলে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে দেখো, গল্পের বিষয়ে গল্পে নতুনত্ব কিচ্ছু নেই, একই ধরনের গল্প, যে ওই সিস্টেমের মধ্যে করাপশন, একজনকে উঠে আসছে, যে হিরো সে খুব একদম যাকে বলে সাফ সুতরা, হ্যাঁ, তো সে উঠে আসছে, সে জনতার জন্য কাজ করছে। এরকম জিনিস আমরা বহু সিনেমার মধ্যে, বহু কাজের মধ্যে দেখেছি। নতুন কিছু প্রোভাইড করছে না, অফার কিছু করছে না। এর ব্যাপার হচ্ছে এই সিনেমাটা 80% বা 75 to 80% পুরোপুরি নায়ক থেকে নেওয়া। হ্যাঁ, আমি এটা বলা যেতে পারি যে ছবিটার যে গল্প, এটা কিন্তু অন পেপার খারাপ নয়, ঠিক আছে? তো নায়ক থেকে নেওয়া বা মুসলমান থেকে নেওয়া, এবং বাকি 20%-এর মধ্যে একটা এলিমেন্ট থাকে যেটা আই থেকে নেওয়া, তারপরে জওয়ান থেকে তো নেওয়া হয়েছে। এছাড়াও গানের মধ্যে কখনো হামসে মুখওয়ালাকে একটা হোমাস দেওয়া কাইন্ড অফ আর কি। তো এরকম বিভিন্ন ছবিকে মিক্সড আপ করে এই ছবিটাকে নির্মাণ করা হয়েছে। এবার প্রশ্ন, ছবিটা কি একেবারে খারাপ ছবি হয়েছে? না, একেবারে খারাপ সিনেমাটা হয়নি, কিন্তু প্রশ্ন যে ছবিটার মধ্যে আমি সেভাবে অরিজিনালিটি খুঁজে পেলাম না। সরি টু সে, শঙ্কর আমি পছন্দ করি, ঠিক আছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে ছবিটা সেরকমই ছবি হয়েছে। হ্যাঁ, ছবিটার মধ্যে ডেফিনেটলি এন্টারটেনমেন্ট আছে, ভাল, সেটা ঠিক আছে। ছবির ফার্স্ট হাফটা ডিসেন্ট, যদি তুমি মানে নায়ক বা জওয়ান ছবিকে যদি তুমি দূরে সরে রাখো তাহলে ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে আমি তো নায়ক অনেকবার দেখেছি, আমি শঙ্করের ফিল্মোগ্রাফি সম্বন্ধে খুব ভালো করে জানি, ওয়াকিবহাল, সেই কি ধরনের ছবি বানিয়েছে, সেই কি ধরনের বক্তব্য ছবির মধ্যে তুলে ধরেছে আর কি, বরাবরই আর কি, তাই জানি ওয়াকিবহাল সেই বিষয়। কিন্তু আমি তো রেস করতে পারছি না, ঠিক আছে? তাও দেখছি, ঠিক ফার্স্ট হাফটা বলবো যে এন্টারটেনিং, ভালো। আচ্ছা, এইবারে ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড হাফে যখন রামচরণের বাবার ক্যারেক্টার যখন আসছে, যখন আর কি ওটা হঠাৎ করে চলে আসছে। আগে একটা কনফ্লিক্ট তো দেখাও যে কেন আসছে, কি জন্য আসছে, হঠাৎ করে শুরু হয়ে গেল। আমি বলছি যে মানে এটা কি আলাদা একটা গল্প শুরু হয়ে গেল? মনে হচ্ছে না ফার্স্ট হাফ একটা সিনেমা, সেকেন্ড হাফ একটা সিনেমা, এটা শুরু হচ্ছে আর কি। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা এখানে মেইনলি ছেলের গল্প দেখছি, ছেলে রামচন্দ্রের গল্প দেখছি। এবার বিষয়টা হচ্ছে যে
বাবার ক্যারেক্টার দেখানো হচ্ছে, রামচন্দ্রের বাবা রামচন্দ্র ছিল, মার ক্যারেক্টারটা এখানে অঞ্জলি প্লে করেছে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ছেলের উপরে বাবার কি ইম্প্যাক্ট, সেটার জন্য বাবার ক্যারেক্টারটা ভালো করে তো লিখতে হবে, বাবার ক্যারেক্টার ভালো করে এস্টিমেট দিতে হবে। বাবার রোল জাস্ট নামমাত্রই ওই বাবা ক্যারেক্টার দেখালো, ব্যাস হয়ে গেল, এবং বাবার ক্যারেক্টার হঠাৎ করে গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেলে কি হলো সেটা আমি বলছি না, সেটা কি হয় সিনেমার মধ্যে সেটা আমি বলছি না, কিন্তু বাবার ক্যারেক্টার একটুখানি ক্যারেক্টার ভালো করে তো লেখো, ক্যারেক্টারটা কি অ্যাক্টিভিটি করেছে না করেছে, কি করে গেছে না গেছে, তাকে আর ভালো করে স্পেস দাও, সময় দাও। না কোনো স্পেস দেওয়া হয়েছে, না ক্যারেক্টারের কোনো সময় দেওয়া হয়েছে। তাহলে ছেলের উপরে বাবার মানে কি ইম্প্যাক্ট পড়ছে, ছেলে বাবাকে যে আইডলাইজ করছে সেটা কেন করছে হচ্ছে কোনো কিছুই নেই। আচ্ছা, ছবির মধ্যে যে ভিলেনের ক্যারেক্টার যেটা এসজিটা প্লে করছে, একই টাইপের ক্যারেক্টার, এবার এসজিটা এই ধরনের ক্যারেক্টার দারুণ প্লে করে, সেটা সারিপোরা সানিবারামে করেছে, মানাডু হোক, সেজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার সে। কিন্তু সত্যি বলতে এইখানে তাকে দেখে প্রচন্ড রিপিটেটিভ লাগলো, এবং রিপিটেটিভ বড় কথা হচ্ছে যে ক্যারেক্টার প্রচন্ড ক্যারিকেচার একটা ক্যারেক্টার। জয়রাম তার পাশে থাকে, তাকে পুরো জোকারের মতো লাগে। আচ্ছা, সুনীল রয়েছে মানে ব্লাস্ট মোহন আর কি, খুবই বোকা বোকা একটা ক্যারেক্টার। আচ্ছা, তার সাথে সাথে মানে খুব আননেসেসারি কমেডি শোর মধ্যে রয়েছে আর কি, যেগুলো এখন চলে না, একদমই আউটডেটেড কমেডি। আচ্ছা, ভেনেলা কিশোর কেন আছে কেউ জানে না, ব্রহ্মানন্দম একটা সিন না থাকে, তিনি কেন ক্যামিও করে গেলেন কোনো অ্যান্সার নেই। আচ্ছা, কিয়ারা আডবাণী আছে ওই অবধি, বাস জাস্ট একটা লাভ ইন্টারেস্ট হিসাবে, ক্যারেক্টার সেরকম কিছু করার সত্যি ছিল না। বরঞ্চ বলবো যে হ্যাঁ, অঞ্জলিকে অনেক বেটার লাগে, যেটুকু তিনি স্ক্রিন টাইম তিনি তার জায়গায় বেটার, তাকে ভালো লাগে দেখতে আর কি। আর এছাড়া রামচরণকে বলবো যে ভালো লাগে, বেশ ভালো লাগে, মানে যা বাবা ছিল দৃঢ়চিত, যদিও বাবার রোলটা খুবই কম, নাম মাত্র আর কি, যা কেন ক্যারেক্টার লেখা কোনো সিগনিফিকেন্স নেই, মানে না রাখলেও পারতো। আর একটা বিষয় বলছে যে এই ছবিটা ভালো লাগার পিছনে একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে সিনেমাটার মধ্যে অনেক কিছু ননসেন্স জিনিসপত্র দেখানো হয়েছে, ঠিক আছে। এবার যদি তুমি লজিক না খোঁজো তাহলে ভালো লাগতে পারে, যদিও ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা দিক আছে, সেটা হচ্ছে যে যেটা আমি বললাম শঙ্কর হচ্ছে শেষের শুরু, হ্যাঁ, যেটা থাম্বনেল দেখেছি। এবার হচ্ছে যে সেই ননসেন্স জিনিসটাকে শঙ্কর দেখাতে হচ্ছে কনভিন্সিংলি, যেখানে চোখে মানে খুব সেগুলো চোখে লাগছে যে এই কি হচ্ছে, মানে যা খুশি তাই হয়েছে, যা খুশি তাই হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। এবং যে কারণে কি হচ্ছে, যে কারণে ছবিটার মধ্যে মানে দেখছি ঠিক আছে, কিন্তু যেহেতু এক্সিকিউশনটা সেই লেভেলে ভালো হচ্ছে না, সেই কারণেই অনেক কিছু চোখে লাগছে। লজিক হলে বসে লজিক মানে লজিক্যাল মাইন্ড তখন কাজ করছে আর কি। এমনি যেটা বললাম যে ছবিটা মানে কিছু মানে অনেকটাই নায়ক মুসলমান থেকে নেওয়া, শঙ্কর নিজের ছবি, এবং বাকি কিছুটা আই থেকে নেওয়া, জওয়ান থেকে নেওয়া, একটা গানকে গানের মধ্যে হামসমুখলে একটা মানে ইয়ে কাইন্ড অফ হোমাজ দেওয়া আর কি, ঠিক আছে, এরকম রয়েছে। আচ্ছা, ছবির মধ্যে গান রয়েছে, কোনো গানই আমার জন্য ওয়ার্ক করেনি, একটাও গান ভালো নয়, এবং গানগুলো আসেই একদম সেট পিস হিসাবে, গান একটাও ভালো না। হ্যাঁ, টেকনিক্যালি বলা যায় ভালো, ঠিক আছে, মানে শঙ্কর সঙ্গে স্কেল থাকে আর কি, তবে স্কেলটি হচ্ছে শঙ্কর গানেই বেশি কাজে লাগায়। তো সেই গানের মধ্যে বলে আমি ছবির মধ্যে স্কেলটেল আছে, অ্যাকশন ভালো, ক্যামেরার কাজ, মেকিং, এগুলো বলবো যে বেশ ভালোই, সেগুলো খারাপ নয়। আর রামচরণকে ভালো লাগে, তার যে এন্ট্রি সেগুলো ভালো লাগে দেখতে, আর দুটো রামচরণ ভালোভাবে মানে ডিফারেন্টলি পোর্ট্রে করেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আচ্ছা, এখানে বলবো সেটা হচ্ছে যে রামচরণের যে ক্যারেক্টারটা, বাবার ক্যারেক্টারটা, সেবার তোতলা, হ্যাঁ। তো এবার সেখানে রামচরণের অ্যাক্টিং দেখে, বা অ্যাক্টিং বলবো না, বা তাকে যে প্রেজেন্ট করা হচ্ছে সেটা ভীষণ ভাবে মনে হচ্ছে রঙ্গস্থলমের কথা, ঠিক আছে। রঙ্গস্থল রামচরণ হচ্ছে কানে শুনতেন না, কানে কালা ছিল, এখানে তোতলা বানিয়ে দিয়েছে, সেটা কথা মনে করে। তো যে কারণেই এটাই বলবো যে সব মিলিয়ে মানে আর বেশি কিছু সত্যি বলে বলার কিছু নেই, এমনি ছবিটা মানে এন্টারটেনিং আছে, ঠিক আছে, ওই অবধি বলা যায় আর কি। কিছু মোমেন্ট ভালো আছে, দ্যাটস ইট। রামচরণের জন্য কিছু মোমেন্ট ওয়ার্ক করে যায়, দ্যাটস ইট, তার বেশি কিছু নাই এই ছবিটা আর কি। তো ওভারঅল বলবো যে গেম চেঞ্জার,
মানে এটা আমার কাছে কোনো গেম চেঞ্জার সিনেমা একেবারেই হলো না আর কি, ঠিক আছে। মানে এটা আমি বলে এটা যে শঙ্করের শেষের শুরু আর কি। তো আমার দিক থেকে রেটিং থাকবে সিনেমাটার জন্য 5.5 আউট অফ 10। আমার ছবিটা স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে, অ্যাভারেজ থেকে অ্যাভারেজ লেগেছে সিনেমাটা। একেবারে খারাপ সিনেমা আমি বলবো না, বাট ভালো সিনেমা এটাকে বলতে পারছি না আর কি। কারণ সিনেমাটার মধ্যে মানে শঙ্কর সিনেমার অনেক কিছু রেফারেন্স, অনেক কিছু সিনেমাটা তিনি বানিয়েছেন আর কি। তো এটাই বলবো যে মানে সবারই একটা সেরা সময় থাকে, যেটা শঙ্কর এখন শঙ্কর সেটা পেরিয়ে গেছে। এবার ভয় হচ্ছে যে ইন্ডিয়ান 3 তিনি কি বানিয়েছেন আর কি। কমল হাসান ইন্টারভিউতে বলেছিলেন যে আমি ইন্ডিয়ান 2 করছি ইন্ডিয়ান 3 এর জন্য। তো দেখা যাক সেটা কি বানিয়েছে, কারণ ইন্ডিয়ান 2ও একেবারে ভালো সিনেমা ছিল না, শুধুমাত্র সেটা কমল হাসানের জন্য ওয়ার্ক করে যায় একটা লেভেল অবধি। এর ব্যাপার হচ্ছে যে রামচরণ তো আর কমল হাসান নয়, তো সেই জন্যে সেটা সেই লেভেলে সেটা ওয়ার্ক করতে পারে না। তো এই ছিল আমার রিভিউ গেম চেঞ্জার এই তেলুগু সিনেমাটাকে নিয়ে। তো যারা দেখোনি দেখবে বলে মনে করছো, তাহলে ওই যেটা বললাম মাথা থেকে মেমোরি ইরেজ করে দাও আগে, সবার আগে শঙ্করের ফিল্মোগ্রাফি সম্বন্ধে একদম অজ্ঞ হয়ে যাও, ঠিক আছে। নায়ক, জওয়ান, আই এসব সিনেমা দেখা থাকলে একদমই চলবে না। একদম ফ্রেশ মাইন্ডে সিনেমা দেখতে ঢোকো, তাহলে ভালো লাগতে ডিসেম্বর ওয়ার্ক করতে পারে, আদারওয়াইজ ওয়ার্ক করবে না, এটা বক্তব্য। তো যাই হোক, তো যারা দেখেছে বা যদি কেউ দেখে থাকে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করো যাতে এরকম আরো রিভিউ আসলে তার নোটিফিকেশন শেষ করছি। আবার দেখা যাচ্ছে তাহলে সত্যি আমার সঙ্গে জুড়ে থাকো।